নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। সরকার পক্ষের আইনজীবী অসিত বরুণ বোস জানিয়েছেন, 22 সেপ্টেম্বর 2020 সালে একটি অভিযোগ দায়ের হয়। রাম সরকার সহ 7 জনের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাম সরকারের বিরুদ্ধে পক্সো ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয়। দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে অভিযুক্ত একাধিকবার সহবাস করে। 13 জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। ডিস্ট্রিক্ট জাজ যে কোর্টে হয়েছে উনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, সেকেন্ড কোর্ট, দর্শাবের নাম হচ্ছে রাজীব সাহা। এই ঘটনাটা বড় তো একটু। ঘটনাটা হচ্ছে তো বললাম 22/9/20 তারিখে কেসটা শুরু হয়। ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই দুজন ভিজির সঙ্গে তাদের সঙ্গে জোর করে সহবাস করে এবং তাদেরকে ড্রিঙ্ক, ড্রাগস এগুলো জোর করে খাওয়ায়, এগুলো অভিযোগ আছে। আর বাকি 6 জনের বিরুদ্ধে হচ্ছে যে তারা রাম সরকারকে অ্যাসিস্ট করে, সহযোগিতা, অ্যাবেটমেন্টের চার্জ 6/17। এই 6 জনের বিরুদ্ধে অ্যাবেটমেন্টের চার্জটা এস্টাবলিশড হয়নি, কিন্তু রাম সরকারের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ যা দিয়েছে এবং 2 জন ভিজি রাম সরকারের বিরুদ্ধে বলে গেছে যে তাকে কয়েকবার এই রাম সরকার ওদেরকে সহবাস করে, ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই অভিযোগটা এসছে, ডাক্তারের পরীক্ষাতেও সেটা প্রমাণিত হয়েছে এবং যিনি অভিযোগকারী তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফিস ইনচার্জ চিলড্রেন হোম ফর গার্লস মালদা। উনি অভিযোগ করে, তারও সাক্ষীতে এসছে এবং সেইখানে যে কাউন্সিলিং করে যারা কাউন্সিলর তারাও সাক্ষী দিয়েছে, তাদের সাক্ষীতেও এসছে এই রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ এসছে। এই রাম সরকারের বাড়ি কোথায়? রাম সরকারের বাড়ি হচ্ছে শহরে। আপনার নাম? আমি অসিত বোস, স্পেশাল পিপি ইনচার্জ পশ্চিমবঙ্গ। পরে আজকে রায় ঘোষণা হলো। সমস্ত কিছু বিবেচনা করে রাম সরকারকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন, বাকিদের যেহেতু প্রমাণ হয়নি বলে তাদেরকে খালাস করেন। আজকে রাম সরকারের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন কারাদণ্ড, 1 লাখ টাকা ফাইন, অনাদায়ে 2 বছর জেল এবং এই 1 লাখ টাকা দুটো ভিক্টিমের উপর সমান সমান অংশে ভাগ করে দেওয়া হবে। বুঝি এই কেসে কজন ছিল? এই কেসে মোট 7 জন ছিল। কজন খালাস হয়েছে? 6 জন খালাস হচ্ছে। রাম সরকার একজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড। এ কি প্রিন্সিপাল অ্যাকিউজড? এই প্রিন্সিপাল, এরই বিরুদ্ধে 6 ধারায় অভিযোগ ছিল পক্সো আইনে।